নবরাত্রির প্রথম দিনে পূজিত হন মা শৈলপুত্রী, দেবী দুর্গার প্রথম রূপ। তিনি ত্রিশূল ধারণ করেন দক্ষিণ হস্তে, আর বাম হস্তে থাকে একটি শ্বেত কমল। তার বাহন নন্দী অর্থাৎ মহাশক্তির যাত্রা শুরু হয় এই রূপ থেকেই। দেবী শৈলপুত্রী পূর্বজন্মে ছিলেন সতী, রাজর্ষি দক্ষের কন্যা এবং শিবের পত্নী। পিতার অহংকার আর অপমান সইতে না পেরে তিনি ত্যাগ করেন নিজের দেহ। সেই সতীরূপেই পরে তিনি জন্ম নেন হিমালয় রাজের কন্যা রূপে, পার্বতী হয়ে। শৈল মানে পর্বত, তাই তিনি পরিচিত হন শৈলপুত্রী নামে। এই রূপে দেবী শুধু শক্তির উৎস নন, ত্যাগ, ধৈর্য ও ভক্তির প্রতীক। তার পূজা আমাদের শেখায় আত্মসমর্পণ ও অধ্যাবসায়ের মর্ম। বিশ্বজুড়ে আজও এই দেবী রূপেই শুরু হয় মা দুর্গার আরাধনা, এক আশ্বাস, এক নবজাগরণের আহ্বান। মা দুর্গার দ্বিতীয় রূপ হলেন ব্রহ্মচারিণী। ব্রহ্ম মানে তপস্যা, আর চারিণী মানে পালনকারিণী। এই রূপে মা পার্বতী তপস্যার মাধ্যমে মহাদেবকে লাভের সংকল্প নিয়েছিলেন। সাদামাটা বস্ত্র, ডান হাতে জপমালা আর বাঁ হাতে কমণ্ডলু, এই প্রতীকগুলো তার তপস্যার শক্তিকে প্রকাশ করে। মা ব্রহ্মচারিণী আমাদের শিক্ষা দেন ধৈর্য, সাধনা ও আত্মসংযমে। এই রূপ বিশ্বজনীন এক বার্তা দেয়, আত্মনিয়ন্ত্রিত জীবনে লুকিয়ে থাকে প্রকৃত শক্তি ও শান্তির সোপান। জয় মা ব্রহ্মচারিণী। अहं मित्रावरोह बिभर्ति
নবরাত্রির তৃতীয় দিনে আমরা আরাধনা করি মা চন্দ্রঘণ্টার। তার মস্তকে অর্ধচন্দ্র বিরাজমান, তাই এই রূপে তিনি চন্দ্রঘণ্টা নামে পরিচিতা। স্বর্ণের মতো উজ্জ্বল দেহ, দশভুজা এই দেবী ধারণ করেন বিভিন্ন অস্ত্র। তার ঘণ্টার ন্যায় গম্ভীর ধ্বনি অসুরদের হৃদয়ে সৃষ্টি করে ভয় ও বিশৃঙ্খলা। তবে ভক্তের জন্য তিনি শান্ত, কল্যাণময়ী ও করুণাময়ী। মা চন্দ্রঘণ্টা আমাদের শেখান অসুর বিনাশী শক্তির সঙ্গে থাকতে পারে নির্মল সৌন্দর্য ও শুভ্র প্রজ্ঞা। জয় মা চন্দ্রঘণ্টা। নবরাত্রির চতুর্থ দিনে আমরা আরাধনা করি মা কুষ্মান্ডার, যিনি দেবী পার্বতীর চতুর্থ স্বরূপ। এই রূপে তিনি সৃষ্টি শক্তির মূর্ত প্রতীক। বিশ্বাস করা হয় তার অলৌকিক হাসিতেই সৃষ্টি হয়েছে সমগ্র জগৎ। ত্রিনয়নী, সিংহবাহিনী, অষ্টভুজা এই দেবীর হাতে থাকে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ও এক অমৃতপূর্ণ কলস। এই কলস জীবনের মূল সত্তা, ব্রহ্মজ্ঞানের প্রতীক। মা এখানে শুধু সৃষ্টিকারিণী নন, জীবনের আত্মিক পথেরও পথপ্রদর্শক। তার কৃপায় মনের অন্ধকার দূর হয়, জাগে জ্ঞানের আলো। জয় মা কুষ্মান্ডা।
चामुण्डे जय भूतापहारिणि सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सर्वस्वता नमस्तुते देवी सर्वभूतेषु निर्विघ्नेन संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন মা স্কন্দ মাতা, দেবী দুর্গার পঞ্চম রূপ। তিনি কার্তিক বা স্কন্দের জননী, তাই তার নাম স্কন্দমাতা। দেবসেনাপতির মা হিসাবে তিনি মাতৃত্বের এক অতুল শক্তি ও করুণার প্রতীক। এই রূপে তিনি কোলে কার্তিককে ধারণ করে সিংহে আহরণ করেন। তার শরীর থেকে বিচরণ করে এক আধ্যাত্মিক জ্যোতি, যা সূর্যের আলোতুল্য। মা স্কন্দমাতা কেবল মা নন, তিনি শক্তি, স্নেহ, আশীর্বাদ ও আলোকের উৎস। তার আরাধনায় হৃদয়ে জাগে শান্তি, ভক্তি ও আত্মবোধ। জয় মা স্কন্দমাতা। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवते देहि देहि यशो देहि भाग्यं भगवते देहि धनं देहि धनं देहि सर्वं कामक्षि देहि मे रुद्रचण्डे प्रचण्डे त्वं प्रचण्डवदनाशिनी क्षमां सर्वतो देवी ईश्वरेश्वरी नमस्ते दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशोभविनाशिनी धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदातु নবরাত্রির ষষ্ঠ দিনে পূজিত হন মা কাত্যায়নী। দেবী পার্বতীর এক শক্তিশালী রূপ। ঋষি কাত্যায়নের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা পার্বতী তার কন্যারূপে জন্ম নেন, তাই নাম কাত্যায়নী। এই রূপে দেবী অসীম শক্তি, সাহস এবং ধর্মের রক্ষক। মা কাত্যায়নী ভক্তদের জীবনে জয়, শান্তি এবং কল্যাণ বয়ে নিয়ে আসেন। তার আরাধনা আমাদের শেখায় অধ্যাবসায় ও বিশ্বাসের সব বাধা জয় করা সম্ভব। জয় মা কাত্যায়নী।
ভয়ঙ্কর ও করুণাময় রূপ হলেন মা কালী বা কালরাত্রি। তিনি কৃষ্ণবর্ণা, অল্প আলোয় জ্বলে ওঠা কেশে ভরপুর। শত্রুর দিকে ধাবিত তার ত্রিনয়নী থেকে আগুনের হলকা বের হয়। 3 হাতে তিনি অস্ত্র ধারণ করেন, এক হাতে ভক্তদের প্রতি দয়াভয় প্রকাশ করেন। যদিও তার রূপ ভয়ঙ্কর, মা কালী ভক্তদের প্রতি অগাধ করুণা এবং শুভকামনা নিয়ে থাকেন, তাই তিনি শুভঙ্করী। মা কালরাত্রির আরাধনা আমাদের শেখায় অন্ধকারের মাঝে সাহস ও আশার আলো খুঁজে বের করতে হয়। জয় মা কালী, জয় কালরাত্রি। নবদুর্গার অষ্টম দিনে পূজিত হন মা মহাগৌরী, যিনি শ্বেত বস্ত্র পরিহিত গৌরকন্যা দেবী। হিমালয় কন্যা পার্বতী কঠোর তপস্যায় কৃষ্ণারূপে পরিণত হন। শিব যখন গঙ্গাজল দিয়ে তাকে স্নান করান, তখন তিনি হয়ে ওঠেন মহাগৌরী, বিশুদ্ধ ও শুভ্র। তিনি শান্তি, পরিশুদ্ধি ও পাপ মোচনের প্রতীক। শ্বেত বস্ত্র ও শাড়ির বাহনে মা মহাগৌরীর পূজায় অশেষ পাপ ধুয়ে মুছে যায়। তার আরাধনা ভক্তদের অন্তরে শান্তি ও নূতন জীবনের আশা সঞ্চয় করে। জয় মা মহাগৌরী, জয় নবদুর্গা। शशि शेखरा मरकत प्रेक्षा
নবরাত্রির শেষ দিনে পূজিত হন মা সিদ্ধিদাত্রী, দেবী দুর্গার নবম রূপ। তিনি সিংহের বাহনে আর 4 হাতে আশীর্বাদ মুদ্রা ধারণ করেন। মা সিদ্ধিদাত্রী ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি ও সিদ্ধি নিয়ে আসেন। পুরাণে বলা হয়েছে মহাদেব নিজেই দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছেন। এই রূপে দেবী সর্বসিদ্ধির দাতা, যিনি মনুষ্য জীবনকে পরিপূর্ণ করে তোলেন। তার আরাধনা আমাদের শেখায় শক্তি ও প্রজ্ঞার মিশেলে জীবন সফল হওয়া যায়। জয় মা সিদ্ধিদাত্রী, জয় নবদুর্গা। শাস্ত্রে বলা হয়েছে নবদুর্গার এই 9 রূপ সৃষ্টি, রক্ষা ও পালন সবকিছুরই মঙ্গলার্থেই প্রবর্তিত। এরা জীবনের সমস্ত বাধা দূর করে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। মা দুর্গার এই শক্তি আমাদের জীবনের আশার আলো জেলে কঠিন সময়েও ধৈর্য ধরে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেয়। প্রতিটি রূপে নিহিত আছে গভীর অর্থ ও শিক্ষা, যা আমাদের মন ও মনের অন্ধকার দূর করে জীবনের সত্য পথ দেখায়। আজ আমরা শুধুই প্রার্থনা করি, মায়ের করুণা বর্ষিত হোক, পৃথিবী সুখময় ও সমৃদ্ধ হোক। জয় মা দুর্গা, জয় নবদুর্গা। আস্তে আস্তে সামনে না।
এই পরিবেশনায় দেবী